এরকম ভাবে আমাদের জীবনের অপ্রয়োজনীয় কিছু মানুষের মাথা যদি ভাজাভাজি করতে পারতেন তাহলে কত ভালো হতো, তাই না? যাই হোক, এটা হলো আমার মায়ের সিক্রেট রেসিপি, ফ্রেঞ্চ ফ্রাইস। রেসিপিটা বানানোর জন্য কি করতে হবে তোমরা একটুখানি দেখো। প্রথমেই ৩টে লম্বা লম্বা আলু নেবে, ওটাকে ভালো করে ছুলবে। আমি এখানে ৩টে আলু নিয়েছি, তোমরা চাইলে ৪টে ৫টে যতগুলো তোমরা খেতে চাও ততগুলো আলু নেবে। তারপরে আলু ঠিক সামনে আর পেছন কেটে বাদ দিয়ে দেবে। ঠিক তারপরে আঙুলের সাইজ এরকম কাট 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 করে সব কটা আলু তোমরা কেটে নেবে, দেখবে এরকম লম্বা লম্বা হবে। বেশি মোটা যেন না হয়, তাহলে কিন্তু আলুগুলো গলবে না। তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে একটা মিক্সির মধ্যে আতপ চাল নিয়ে ওটাকে ভালো করে গুঁড়ো করতে হবে। বেশি গুঁড়ো কিন্তু করবে না, যাতে এরকম ভাবে গুঁড়োটা থাকে। তারপর একটা বাটির মধ্যে কতগুলো আলু নিয়ে আলুর মধ্যে একে একে সব মশলাগুলো দিতে হবে। ওই গুঁড়ো করার চালটা দিয়ে দেবে, ঠিক আছে। তারপর সুজি দিয়ে দেবে, বেসন দিয়ে দেবে। সব বন্ধুগুলোকে একসাথে মিলিয়ে নেবে। ওর সঙ্গে মশলা বন্ধু যেমন নুন, হলুদ আর কালো জিরে, আর সঙ্গে খইয়ের মতো হাতে ধরে নিয়ে ওটাকে ভালো করে ডলে দিয়ে দেবে। তারপর এটা কি বলতো, ফুচকা টক জল না কিন্তু আদা রসুনের বাটা। তারপর একটা ডিম ফাটি টুকুস করে দিয়ে দেবে। তারপর ডিমটা দিয়ে ভালো করে মালিশ করতে হবে, ঠিক পুজোর সময় তোমরা পার্লারে গিয়ে যেরকম ভাবে নিজেদের গালগুলো মালিশ করো ঠিক সেরকম ভাবে। তারপর এটাকে বাইন্ডিং আনার জন্য 2 চামচ ময়দা দিয়ে দেবে, ঠিক আছে। তোমরা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারো, বাট ময়দা দিতে পারো, ক্রিস্পি হবে। দেখো ঠিক এরকম ভাবে করার পর কড়াইতে প্যান দিয়ে ওখানে ভালো করে তেল দিয়ে দেবে। তেলের মধ্যে তারপর 1টা 2টো 3টে 4টে করে সবগুলোকে সাঁতার কাটার জন্য ছেড়ে দেবে। তারপর এগুলোকে দেখো ভালো করে ব্রাউন কালার হতে দেবে, ক্রিস্পি না হওয়া পর্যন্ত কিন্তু তোমরা ভাজতেই থাকবে। আর যদি প্যানের মধ্যে যদি ফাঁকা জায়গা থাকে সেখানেও কিন্তু এক্সট্রা আলু আরও কয়েকটা দিয়ে দিতে পারো। দেখো এখানে পুরনো নতুন কি সুন্দর মিলে মিলে একাকার হয়ে গেছে, শুধু আমরা মানুষই পারলাম না মিলে আর মিশতে। যাই হোক, তারপর আমি একটা পেঁয়াজে কিছু পেঁয়াজ সাজিয়ে নিয়ে সেখানে ফ্রেঞ্চ ফ্রাইসগুলো পরিবেশন করলাম টমেটো কেচাপ দিয়ে। এবার মা দেখো নিজেই রান্না করে খেয়ে কি বলছে, ও বাবা দারুণ নাকি হয়েছে।